হ্যালো এভরিওয়ান, আজকে একটা নর্মাল স্কিন কেয়ার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি দেখো, আমার মনে হয় যে রাতারাতি ফর্সা কোনো দিনে হওয়া যায় না। যেটা আমাদের স্কিন কালার বাই গড গিফটেড, সেটাকে যদি আমরা মেনটেন করি তাহলে আমার মনে হয় স্কিনটা অনেক গ্লো করে এবং স্কিনটাকে ভালো রাখা যায়। অ্যাকচুয়ালি যে যার মানে গায়ের রঙ একটু চাপা সে ফর্সা হয়ে যাবে, আমার মনে হয় না যে এরকম। সেটা হয়তো খুব একটা নমিনাল টাইমের জন্য হতে পারে বা খুব অল্প টাইমের জন্য হতে পারে, বাট আমি মনে করি না যে সেটা রাতারাতি ফর্সা হওয়া যায়। বাট তোমাকে যেটা গড দিয়েছে সেটাকে তুমি মেনটেন করে ভালো রেখে স্কিনটাকে গ্লো করতে পারো, নর্মাল একটা যেটাকে মানে একটা ফ্ললেস স্কিন পেতে পারো। তার জন্য কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দুবার করে করা উচিত সিটিএম, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। তো ফার্স্টেই সকালে আমার যেহেতু রোজকার বেরোনোর থাকে সেই জন্য আমি ফার্স্ট স্নান করার সময় ফেস ওয়াশ করে নিই, যেটাকে ক্লিনজিং বলে, সিটিএম, ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। তো ক্লিনজিং করার পর এই হচ্ছে টোনার। আমি রিসেন্টলি পামের এই রোজ ওয়াটার টোনারটা ইউজ করছি, ভীষণ সুন্দর এটা। তো টোনারটা জাস্ট ড্যাব ড্যাব করে মুখে ইউজ করে নিতে হবে। এতে কী হয়, পোর্সগুলো খুব বেটার একটা ফ্রেশ রিফ্রেশ হাইড্রেটিং ব্যাপার থাকে। তার সঙ্গে এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাইসিনামাইডের এই সিরাম তোমরা ইউজ করতে পারো। ভ্যারাইটিস কোম্পানির আছে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও পাওয়া যায়, তো যার যেটা ভালো শ্যুট করে বা মনে হয়। বাট সিরামও অ্যান্টি এজিং সিরাম, ব্রাইটেনিং সিরাম বিভিন্ন রকম হয়, বাট সিরামটাও ভীষণ ইম্পর্টেন্ট। টোনিং করার পর মুখটা হালকা যখন ডক করে শুকিয়ে যাওয়ার পর এই সিরামটা ইউজ করতে হয়। দেন হচ্ছে ময়শ্চারাইজার। তো আমার যেহেতু সানের বেরোনো, সেই জন্য আমি SPF 50 ময়শ্চারাইজার কাম সানস্ক্রিন ইউজ করি। আমি ল্যাকমিটাও ইউজ করি, বাট ল্যাকমিটা রিসেন্ট শেষ হয়ে গেছে, সেই জন্য এখন এটা ইউজ করছি। এটাও খুব সুন্দর, তোমরা ইউজ করতে পারো। এটাতে একটু হাইলাইটিং পার্টিকেলসও আছে, খুব ভালো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। সিটিএমটা যে বললাম, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং, পারলে দুবার করে করবে, সকালে একবার আর সমস্ত কাজ সেরে ফিরে এসে ফ্রেশ হয়ে নিজেকেও আরেকবার রিফ্রেশমেন্ট দাও। দেখো, আয়নার সামনে যখন 1 মাস ইউজ করো এবং আয়নার সামনে যখন নিজের ওই ফ্ললেস স্কিনটা দেখবে, নিজেকে দেখবে, ভালো লাগবে, দেখবে মনটাও ভালো হবে। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবে। আর দুঃখ কার জীবনে নেই, সবার জীবনেই আছে। লাইফ ইজ এ স্ট্রাগল অলওয়েজ। তুমি যত এই স্ট্রাগলগুলো ফেস করবে, যত তুমি এগুলোকে ট্যাকল করতে পারবে, তত আরও স্ট্রং হতে পারবে এবং লাইফটাকে আরও ভালোভাবে এনজয় করতে পারবে। অন্ধকার না থাকলে যেমন আলোর গুরুত্ব থাকে না, গরম আছে বলেই এসিকে এত প্রাধান্য দেয় মানুষ, সেরকম লাইফে যদি ছোটোখাটো একটু দুঃখ থাকে বা কষ্ট থাকে, তবেই তো আনন্দটাকে উপভোগ করা যায়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো এরকম ছোট্ট ছোট্ট টিপস যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। চলো, টাটা, আসি, বাই।